প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা একজন মোটিভেশনাল স্পিকারের জীবন বদলে দেওয়া একটি মোটিভেশনাল স্পিচ শুনবো। আপনারাও শুনুন। যে বিমান আবিষ্কার করেছে, কোথা থেকে আবিষ্কার করেছে? আবাবিল পাখির কাহিনী থেকে তারা বিমান আবিষ্কার করেছে। পারমাণবিক বোমা কোথা থেকে আবিষ্কার করেছে? আবাবিল পাখির কাহিনী দেখে নাকি বিমান আবিষ্কার হয়েছে? শুনুন আরো। যে কোরআনে আবাবিল পাখি যে পাথর পেয়ে ফেলেছে, একটা পাথর বললে এই যারা আসছিল শত্রু, এদেরকে কি বলা হয়? যারা আসছিল তাদের পুরো পেট ছিদ্র হয়ে নিচে পড়ে গিয়েছিল, সেখান থেকে তারা বোমা আবিষ্কার করেছে। আবাবিল নামে আসলে কোনো পাখি নেই, পাখির ঝাঁককেই আবাবিল বলা হয় আরবিতে। তো এই লোক বলতে চাচ্ছে যে আবাবিল পাখির কাহিনী দেখে নাকি বোমা আবিষ্কার হয়েছে, আবাবিল পাখির কাহিনী দেখে নাকি বিমান আবিষ্কার হয়েছে। মানে কি পরিমাণ এদেরকে কি বলবো আর কি। যাই হোক, আরেকটা এই বক্তৃতারই অন্য একটি অংশ দেখছি। এটা জানো, ইরানের প্রেসিডেন্টের উপর হামলা হয়েছে। অনেকে অনেক ধরনের প্রশ্ন করছে। আমেরিকা এবং ইসরায়েল, আউট অফ রেকর্ড আমি কথা বলছি, এটা প্রমাণিত হবে একদিন। আমেরিকা এবং ইসরায়েল তারা কত শক্তিশালী, মেধা কত শক্তিশালী। নিজের দেশের প্রেসিডেন্টকে, যে ইরানকে বলি মুসলমানদের যত দেশ আছে সব দেশের নেতা হচ্ছে ইরান, যাদের মেধা দিক থেকে, শক্তির দিক থেকে, সেই ইরানে তাদের প্রেসিডেন্টকে হত্যা করেছে। তার মানে মেধার জায়গাটা কোথায় আছে আর আমরা কোথায় আছি? আজকে তুমি এখানে, আমি কি বলছি, আমি কি করছি, সব কিছু তাদের কাছে চলে যাচ্ছে। তার মানে তারা কোরআনকে গবেষণা করছে, তারা কোরআনকে গবেষণা করছে। আজকে ইসরায়েল, কত মানুষ আছে পৃথিবীতে? ইহুদি কত মানুষ আছে? সবাই কোরআন নিয়ে গবেষণা করে, খালি তারাই এই কোরআন নিয়ে হয়তো গবেষণা করে না। না হলে এত এত বিজ্ঞানী কোরআন গবেষণা করে এত এত কিছু আবিষ্কার করে ফেলে, আর তারা কিছুই আবিষ্কার করতে পারে না। এর কারণ 60,000 ইহুদি তো মেরে ফেলছে কে? হিটলার। ইহুদি মাত্র কত আছে? 40 লাখ। 60,000, এটাও একটি ভুল তথ্য। 60,000 নয়, সংখ্যাটি হবে 60 লক্ষ। হচ্ছে রাশিয়াকে হারিয়ে যখন আমেরিকা ক্ষমতা আসলো, তখন আমেরিকা ব্যাপক আনন্দ করছে, পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে আমরা হারিয়েছি, আমাদেরকে আর ঠেকাবে কে, আমরা সুপার পাওয়ার আজীবন থাকবো। তখন আমেরিকার একজন দার্শনিক ছিলেন, স্যামুয়েল হান্টিংটন। তিনি বসে বসে মন খারাপ করে বসে আছে। তো সবাই তাকে জিজ্ঞেস করলো, আপনি মন খারাপ করে বসে আছেন কেন? আমরা আনন্দ করার সময়। তিনি বলছেন, না, আমাদের পতন হবে। সে বলে, আমাদের পতন হবে? বলছে, হ্যাঁ, আমাদের পতন হবে। বলছে, এসব তাহলে কাহিনী যে তারা কোথা থেকে পায় তারাই ভালো জানে। এত মিথ্যা, এত মিথ্যা, মাইক মুখের সামনে আসলেই মানে মিথ্যার বহর বয়ে যায় তাদের। আমাদেরকে পতন করবে কে? বলছে, তোমাদেরকে পতন করবে মুসলিম যুবকরা। স্যামুয়েল পি মুসলিম হান্টিংটন এই ধরনের কোনো কথা কখনো বলেনি। যুবক যুবতীরা তোমাদেরকে পতন করবে, মুসলিম যুবকরা আমাদেরকে পতন করবে। স্যামুয়েল হান্টিংটন, তার একটা প্রবন্ধ আছে, ক্লাস অফ সিভিলাইজেশন। এই বইটা তোমরা পড়বা, ক্লাস অফ সিভিলাইজেশন। এই বইয়ে স্যামুয়েল হান্টিংটন বলেছেন, আমেরিকা 2টা থিওরি গ্রহণ করেছে যে মুসলিম যুবকদেরকে ধ্বংস করার জন্য। যুবতী স্যামুয়েল হান্টিংটন যে বইটির কথা উনি বললেন, যে ক্লাস অফ সিভিলাইজেশন, এই বইতে এরকম কোনো কথা লেখা নেই যে আমেরিকা 2টা থিওরি অবলম্বন করছে মুসলিমদের ধ্বংস করার জন্য। এই ধরনের কোনো কথা সেখানে লেখা নেই। অদ্ভুত মিথ্যাবাদী এরা। যুবতীদেরকে ধ্বংস করার জন্য প্রথম যে থিওরিটা, সেটি হচ্ছে মুসলিম যুব সমাজকে কাটা দিয়ে কাটা ফোয়া, মানে মুসলিম দিয়ে মুসলিমদেরকে ধ্বংস করা। তখন তারা একটা থিওরি করলো যে মুসলমানদেরকে এটা কনফিউজড করে দিতে হবে। তখন তারা একটা গবেষণাগার করলেন, সেখানে সবচেয়ে সুন্দর সুন্দর বড় বড় দাড়িওয়ালা খ্রিস্টান, তাদেরকে শুধু কোরআন এবং হাদিস কোথায় কি গবেষণাগার হয়েছে এইসব তথ্য তার কাছে পৌঁছে যায়? গবেষণার জন্য রেখে দিয়েছে। এদেরকে কোরআন হাদিস শিখিয়ে এদেরকে বিভিন্ন দেশে পাঠিয়ে দিচ্ছে, যাও তোমরা যাও, তোমাদের চেহারা সুন্দর, তোমরা যখন কোথাও যাবা কোরআন হাদিসে কথা বলবা, তখন সবাই বিভ্রান্ত হয়ে যাবে, কোনটা ইসলাম, এটা ইসলাম নাকি এটা ইসলাম। যখন কোরআন হাদিস অনুসারে কোনটা ইসলাম, কোনটা সহিহ ইসলাম, কোনটা সহিহ ইসলাম নয়, এই বিভাজন ইসলামের শুরু থেকে, অর্থাৎ সেই নবীর সময়ের থেকে, নবীর মৃত্যুর পর থেকেই এই বিভাজন চলে আসছে। এই নিয়ে বহু যুদ্ধ হয়েছে পৃথিবীর ইতিহাসে, হাজার হাজার মানুষ তাতে মারা গিয়েছে। কোনটা ইসলাম আর কোনটা সহিহ ইসলাম নয়, এই এই বিষয়টা নিয়ে বিভাজন, মুসলিমদের মধ্যে বিভাজন তো সেই 1400 বছর আগে থেকেই চলে আসছে। যারা সত্যিকারে, যারা মুসলিম, যারা আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে চাইবে, তারা কনফিউজড হয়ে যাবে।
এই জন্য দেখবা যে এখন ইসলাম নিয়ে অনেক বিভ্রান্তি না, অনেক বিভ্রান্তি না। হ্যাঁ, আমরা কোন দিকে যাব, এটা ইসলাম নাকি এটা ইসলাম, কোনটা ইসলাম? এইটা তাদের থিওরি, তাদের থিওরি। তারা কুয়েতকে তার আক্রমণ মানে করার জন্য 1400 বছর আগে যখন নবী মোহাম্মদ ইসলাম প্রতিষ্ঠা করলেন সেই সময়ও এই পশ্চিমারা এইসব থিওরি তারা অ্যাপ্লাই করে এই মুসলিমদের মধ্যে ভাগ করে এত বিভাজন তৈরি করে দিয়েছেন নাকি? আর দ্বিতীয় থিওরি হচ্ছে মুসলমান যুব সমাজকে নৈতিকতা ধ্বংস করে দিতে হবে, আচ্ছা, আর এর জন্য ইন্টারনেটকে অ্যাভেলেবেল করে দিতে হবে। ইন্টারনেটকে যদি অ্যাভেলেবেল করে ইন্টারনেট অ্যাভেলেবেল করা হয়েছে, ইন্টারনেট আবিষ্কার হয়েছে, ইন্টারনেটে এত উন্নয়ন হচ্ছে, টেকনোলজি এত উন্নয়ন হচ্ছে সারা বিশ্বে, এগুলো কি শুধু মুসলমানদের ধ্বংস করার জন্য হচ্ছে? আর এই ইন্টারনেট মানুষের হাতে হাতে পৌঁছে যাওয়ার পরে শুধু মুসলমানরাই ধ্বংস হচ্ছে, মুসলমান যুবকরাই ধ্বংস হচ্ছে, আর কারো কোনো ক্ষতি হচ্ছে না? দেওয়া যায়, তাহলে মুসলিম যুবকরা তার ঘরে বসে বসে একটা সিনেমা হল বানিয়ে ফেলবে। সে যখন পর্নোগ্রাফি দেখবে, সে যখন খারাপ কিছু দেখবে, তখন কোরআন হাদিস পড়তে হবে সেটা সে ভুলে যাবে। একটা গবেষণা দেখা যাচ্ছে পৃথিবীর পর্নোগ্রাফির সাইটগুলোতে সবচেয়ে বেশি ব্রাউজার হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলো। দিস ইজ দ্য ভেরি অ্যালার্মিং ফর আওয়ার মুসলিম উম্মাহ। দিস ইজ দ্য ভেরি, হুজুর কিন্তু একটা সত্যি কথা বলেই ফেললেন, আরেকবার শুনি হুজুরের মুখ থেকে। একটা গবেষণা দেখা যাচ্ছে পৃথিবীর পর্নোগ্রাফির সাইটগুলোতে সবচেয়ে বেশি ব্রাউজার হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলো। কেন হুজুর? দিস ইজ দ্য ভেরি অ্যালার্মিং ফর আওয়ার মুসলিম উম্মাহ। দিস ইজ দ্য ভেরি অ্যালার্মিং ফর আওয়ার মুসলিম উম্মাহ। পর্নোগ্রাফির সাইটে সবচেয়ে বেশি প্রবেশ করে মুসলিম কান্ট্রিগুলা, তার মধ্যে এগিয়ে হচ্ছে পাকিস্তান। তার মানে মুসলিম যুবকদেরকে ধ্বংস করার জন্য তারা পর্নোগ্রাফিকে অ্যাভেলেবল করে দিয়েছে, আচ্ছা, অ্যাভেলেবল করে দিয়েছে। তাদের থিওরি দিয়ে আজকে মুসলিম সমাজকে, মুসলিম যুবক এবং যুবতীকে ধ্বংস করে ফেলছে। আজকে মেয়েরা, তোমরা এক একজন, তোমার যে মাথা, তুমি চিন্তা করো তোমার মাথার মধ্যে কি আছে। একটা হাতির মাথার ওজন কত জানো? বলো তো। হাতির মাথা এখানে হ্যাঁ? কোথা থেকে আসলো? একটা হাতির মাথার ওজন 10 থেকে 12 কেজি। আচ্ছা, আর তোমার মাথার ওজন কত জানো? 1.5 কেজি। আচ্ছা। তুমি কি হাতিকে চালাও নাকি হাতি তোমাকে না, চালায়? আমিও হাতিকে চালাই না, হাতিও আমাকে চালায় না। হ্যাঁ, তুমি হাতিকে চালাও। তার মানে তোমার একটা মাথা, একটা ব্রেন আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে। এই মাথার ব্রেনকে কাজে লাগাইতে হবে, এই মেধাকে তুমি কাজে লাগাইতে হবে। আজকে ইহুদি, নাসারা, খ্রিস্টানরা তারা মেধাকে কাজে লাগাচ্ছে, আমরা মেধাকে কাজে লাগাতে পারছি না। একদম একদম সঠিক। এতক্ষণে তিনি একটা সঠিক কথা বলেছেন। তারা যদি মেধাকে কাজে লাগাতো, তারা এইসব ভুলভাল জিনিস, এই যে আবাবিল পাখি পাথর ফেলেছে সেটা থেকে বোমা আবিষ্কার হয়েছে, সে আবাবিল পাখিকে দেখে বিমান আবিষ্কার হয়েছে, এই ধরনের আজগুবি কথা, এসব গাঁজাখুরি কথায় তারা অন্তত বিশ্বাস করতো না। আবার শুনি তার মুখ থেকে সত্য কথা শুনতে তো ভালোই লাগছে। এই মেধাকে তুমি কাজে লাগাইতে হবে। আজকে ইহুদি, নাসারা, খ্রিস্টানরা তারা মেধাকে কাজে লাগাচ্ছে, আমরা মেধাকে কাজে লাগাতে ঠিক পারছি ঠিক না। ঠিক। ফরিদুদ্দিন বলেছে, উনসু মাসলু বেদা হাত দারগাহা হাত তুরিগো বাজে গো খুদ নেশা। মুসলিম সেই ভারতের মতো রাষ্ট্রে এপিজে আবুল কালাম মুসলমান এই রাষ্ট্রপতি হন নাই। সে বাদামের লালসা যদি তোমরা সার্টেন টাইম না ছাড়তে পারো, তাহলে তোমরা বানরের মতো খাঁচার মধ্যে বন্দী হয়ে যাবা। এপিজে আবুল কালাম বলেছে, প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। কেন তুমি এটা একটা মিথ্যা উদ্ধৃতি যেটা ইন্টারনেটে প্রচলিত আছে এপিজে আব্দুল কালামের নামে, কিন্তু এই ধরনের কথা কখনো এপিজে আব্দুল কালাম বলেননি। তিনি এটা সত্য মিথ্যা যাচাই না করেই এখানে তিনি বলে দিচ্ছেন, এবং তার সামনে যারা বসে আছে তারা সেটা মন্ত্রমুগ্ধের মতো শুনছে, কারণ তারা এইসব যাচাই বাছাইয়ের ক্ষমতা হয়তো তাদের নেই। হুজুর যে মোটিভেশন দিল তাতে আসলে মোটিভেট তো হলামই না, ডিমোটিভেট হয়ে গেলাম। আর এত মিথ্যা, এত ভুল তথ্য দিলে আসলে মোটিভেট হব কি করে? যাই হোক, হুজুরকে ধন্যবাদ এত চমৎকার চমৎকার মিথ্যা আমাদের সামনে উপস্থাপন করার জন্য। এই ধরনের ভিডিও আরো দেখতে চাইলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।